আহা, এটা আমি কি করলাম? আমার জীবনটা শেষ করে দিলাম। হ্যাঁ, মা ভাই বোন আত্মীয় স্বজনের কথা হই না, এটা কি আনছে ঘরের মধ্যে? একটা আস্থা বিষ খাই না, অ্যান্টিবায়োটিক আনছে। আমার জীবনটা চেষ্টা পেয়ে যাবে। আমার কেউ বাঁচাল, আমার কেউ একটা বুদ্ধি দেন, আমি কেমনে বাঁচব? আমি কি করতাম? ভাই ও ভাই ও ভাই কি হচ্ছে তোমার? বাইরে তুমি তো মরো নাই? না মরিনি। ও তুমি এনে হুইয়া দিছ? ভাই জামের একটা সীমা আছে, উড়ো। ভাই জামে করার জায়গা পাও না, তুমি ঘর ছেড়ে এনে হুইয়া দিছ কে? ঘরে যেতাম। হ্যাঁ, ঘরে যেয়ে কি করতাম? ঘরে গিয়ে হুবা, তোমার একটা বউ আছে রাজরানীর মতো, তোমার মাথাটা হাত বুলাই দিব, হাত বুলাই দিব, তুমি সুন্দর করে আরামসে ঘুমাই যাবা। ওরকম বউ তো আমার দেশ নাই। তোরা হ্যাঁ দেশ নাই ওরকম। তোরা আমার যাইতা মাইতা হ্যাঁ। একটা সুন্দর নম্র ভদ্র মাইয়া দেখা নিজেরাই দেখছ। কোনো সময় মাইয়ার কোনো প্রশ্ন করছ নাই, দেখতেই পছন্দ হয়েছে অমনি টুপুত করে আমারও বিয়া করে দিচ্ছ। মেয়েটা ভদ্র আছে, নম্র আছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আফসোস নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই মাইয়ারে বাসর ঘরে যেভাবে আমার বুঝাইতে হয়েছে, হারা রাত চিৎকার হইয়া এলাকার মানুষের না ঘুমাইতে দেয় নাই। হলো হলো, তোমার আমি একটা কথা কই, তুমি কি কবার সেটা আমি বুঝছি। আমি বিয়ে না করলেও আমি জানি। আরে বাবা রে বাবা, বাসর ঘরে তো বউরে সবাইরই বুঝান লাগে, বুঝো না কে? না বুঝাই একটা কিছু করবার গেলে ওটা দর্শন, বুঝাই করবার গেলে ওটা বাসর। আচ্ছা, আমি তো বুঝাই করবার গেছিলাম, হে বুঝান না যদি মাইকিং করে বুঝাইতে হয়। এলাকার মানুষ কি আমার জুতাটা ফিরাইবো না? হ্যাঁ, কলিম চাচা সে ফজরের আগ থেকে আমার শিক্ষা বাতাসা, বাবা রে থাম, তোরা বাসর ঘর করতাছ না যুদ্ধ করতাছ? এই নাউজিবিল্লাহ নাউজিবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। করিম চাচা শুনছে বেশি চিল্লাইছিল, আওয়াজ কি ঘরের বাইরে গেছে গা? তুমি মুখ বাইন্দা লইতে পারলা না? আরে এই চিল্লান সেই চিল্লাম না, এটা ভার্জিনিটি ভাঙা চিল্লানো না, এটা আমার চিল্লানি। তোমার চিল্লানি? কে ভাবি কি ভাষণ তোমারই করলো নাকি? আমার করো তো ভালোই, তোরে বাইরে তোরে বুঝাইতাম কেন, তুই ছোট মানুষ, তুই এখনো বিয়ে শাদী করছিস, আমি আবার বুঝাই বলতেছি। তোর ভাবি উচ্চ স্বরে যদি শিক্ষায় না পারি তো হ্যাঁ তরকারিও রাঁধতে যায় না, উচ্চ স্বরে যদি না শিখলাই সে গোসলও করতে যায় না, উচ্চ স্বরে যদি না ডাকি তো বলতেও আসে না, দূরে দূরে দাঁড়ায় থাকে। তোর ভাবির কানের প্রবলেম, এইটাই আমি চিন্তা করছি। হ্যাঁ, তার মানে ভাবির কানে শুনে না? হ্যাঁ। আহা রে ভাই ভুল করছি বাইরে, আমার এখন কোনো কথা নেই, আমি আর শিখলাইতে পারবো না। এই মাইয়া যদি আমার বাড়িতে আর কয়েকদিন থাকে আমি আজ পাগল হয়ে যাবো। তুই আমার একটা ভালো বুদ্ধি দে, যে বুদ্ধি দিলে আমার কাজে আসবে। ভাই বুদ্ধি একটা আছেই, তুমি আমার 1200 টাকা দাও। 1200 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে 1200 টাকা দিব, কিন্তু বুদ্ধিটা কি? বুদ্ধিটা কি? আরে বুদ্ধিটা হলো কি, আজকাল হাট বাজারে ছোট ছোট হ্যান্ডমেড পাওয়া যায়, তুমি আস্তে ধীরে কথা কইবা, ভাবির কানে অনেক জোরে শোনা যাইব, বুঝছো কি? ওই হ্যান্ডমাইকের মাধ্যমে ভাবির সাথে কথা কইবা। তার মানে তুই ভাই হইয়া বাইরে এত বড় ক্ষতিটাও করতে চাইতেছ? মানে এতদিন আমি সিগলেন পাচ্ছি, সেই পর্যন্ত কানে যায় না, মাইকিং করে কি আমি এলাকাবাসীকে জানাইয়া তোর ভাবির লগে কথা বলবো? ওই গো একটু আসো, একটু ভালোবাসা করি, এটা কি মাইকিং করে এলাকার মানুষের জানায় তারপরে কমু? ও এটাও সমস্যা না? তাই সমস্যা না, তাইলে তোমার বিয়ে আরেকটাই করতে হইব। হ্যাঁ মানে করতে তো হইবই, অসুবিধা নেই, করবো। আসলে তো করবো, কেন করবো না? কারণ আমারও তো একটা জীবন বলে মানুষ আছে, আমারও তো একটা মন আছে, আমারও একটা ভালোবাসার মানুষ দরকার আছে। আমি এই মাইয়ার কোনো ভার্জিনিটি নষ্ট করি না, আমি ওরা টাচও করি নাই, পাশেও বসাই নাই শখ কইরা। এই মাইয়ারে আমি ওর দেখা দেড়মোহর ওটা দিয়া ওর পরিশোধ করে ওর বিদায় করবো, ঠিক আছে? তুই একটা মাইয়া দেখ, এমন কোনো মাইয়া আছে তোর জানা মতে? একটা মাইয়া আছে ভাই, আছে। মনে করো যে তোমার ঢাকার লগে লগে ইশারা দিব, বুঝছো? আবার ইশারা দিলেই তোমার কথা শুনবো। এত ভালো একটা মেয়ে, একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, সব সময় মনে করে যে ঘরের ভিতরে থাকে। তাই নাকি? হ্যাঁ। তার মানে সে কি কথাবার্তা মানে চালতো? আর এমন ভদ্র মেয়ে, কথা কমই কয়, একবারে কম কয়, মানে কথাই কম কয়। হ্যাঁ দরকার নেই আমার কথা, কথা শুনলে আমার কথা শুনবো তো? হ্যাঁ হ্যাঁ মানে আমি চা চামো তাই দিব তো? হ্যাঁ হ্যাঁ। এরকম মাইয়া খুঁজতেছিলাম, আরে কি একটা টিস্যু পেপার বিয়া করছি, হারে ডিফা দিয়ে রাখতে কানের মধ্যে। আল্লাহ ভাই তুই কাজ কর, মাইয়ার কাছে লয়ে চল, আমি মাইয়ার আজকেই বিয়া করুন, বিয়ে করে আজকে বাইক লাগবো। আজকেই বিয়ে করবা? হ্যাঁ ঠিক আছে তাহলে চলো। এদিকে এদিকে